কোরআন এবং হাদিসে কৃষিকাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে, এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে, মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ। ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু কুলাবে না, শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না। এখন দেখেন না কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান, এটা পাইলে ওইটা করেন। ইসলাম এই কথা 1450 বছর আগে কয়ে ধুয়ে দিস, বুঝেন নাই কথা। কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিক, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিক। আপনারা অনেকে জেনে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের অনেকেই ছিলেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক ছিলেন, চাষী ছিলেন, চাষাবাদ করতেন, এটা পেশা ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষাবাদের কাজ করেছেন, তিনি খেজুরের গাছ লাগিয়েছেন। এবং কোরআনে কারীম তো আমরা আজকাল মুসলমানরা পড়তে ভুলে গেছি।